cars come out. আমাকে আফগান মহিলাগুলোর মতো লাগছে। এই যে আমরা কোথায় হাঁটছি, কোথায় মা? আমরা কি বাড়ির চারপাশে, তো চারপাশে আমরা হাঁটছি। হ্যাঁ, দারুণ সুন্দর ভিউগুলো, অপূর্ব। হ্যাঁ, সেই আগে সেই স্মৃতিগুলো এখন মনে পড়ছে একদম। আগে তো আমি এখান থেকে এটে ওই ওই পাশ দিয়ে সোজা ওইদিকে গিয়ে একদম সোজা ওই ইয়েতে চলে যেতাম। এই আজকে ট্রায়াল দেওয়া হচ্ছে হ্যাঁ, যে কতটা হাঁটতে পারি, কতটা হাঁটতে পারো, তার জন্য বাড়ির চারপাশটা দিয়েই মানে হেঁটে বেড়াচ্ছি। অন্যদিকে যাওয়া হবে। হ্যাঁ, চল ওই পর্যন্ত চল, তারপরে এইদিকে আবার। দারুণ সুন্দর ফুলগুলো, দারুণ ভিউটা খুব অপূর্ব। এই পাশের বাড়িটা নিয়ে আরেকটা ফটো তুলে, এই পাশের বাড়িটাও খুব সুন্দর। আচ্ছা, বাহ, তুমি তুমি কেমন লাগছে হাঁটতে? দারুণ লাগছে হাঁটতে। তুমি এবার অফিস যাও, আচ্ছা, আমার বেশি আগের দরকার। এইদিকে একটা ক্রিক আছে, একটা ছোট নদী মতো। হ্যাঁ, এই যে এটা এটা ছোট, এটা 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 এই যে যাচ্ছে, এটা ছোট নদী একটা। হ্যাঁ, এখানে তো স্নান করতে পারবে না, ছোট্ট নদী। আর ওইদিকে পাহাড়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর সুন্দর ফুল ফুটে রয়েছে। এখন স্প্রিং এ আরো ফুল হবে। ওই যে ওইদিকে একটা ফুল গাছ, ওই দিকটা দিয়ে তো ওই যে দেখো, হ্যাঁ, ওখানে একটা সুন্দর গাছে লাল ফুল হয়েছে। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে এখানে, আর বিউটিফুল রেস্টুরেন্ট। আচ্ছা, কি করলাম এখানে? হ্যাঁ, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। আর এখানে দারুণ রেস্টুরেন্ট। কোথায় এসছি? ভালো লাগছে, সুন্দর জায়গা। আচ্ছা, একটু ঠান্ডা হাওয়া আছে। আচ্ছা, ওই দিকটা বিচ আছে, তুমি ওই দিকটা গেলে, এই পাহাড়টার ওই দিকটায় যে তোমার বিচ আছে। মা কোথায় আছো? গার্লিক ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা একটা ফার্মার্স মার্কেটের মতন জায়গা, ভেতরে ভর্তি ভর্তি রসুনের সব কিছু। হ্যাঁ, আর এটা হচ্ছে হাইওয়েটা। আমরা এসেছি এখন সাই টেম্পলে। এখানে বিউটিফুল সাই টেম্পল। ওকে, এখানে সাইয়ের
সাইডের মুখটা তো কোথায় এসেছি আমরা? আমরা বেদান্ত সোসাইটি হ্যাঁ সান ফ্রান্সিসকো। হ্যাঁ হ্যাঁ এই যে বেদান্ত সোসাইটি অফ ক্যালিফোর্নিয়া, নর্দার্ন ক্যালিফোর্নিয়া। হ্যাঁ মা ওখানটা দাঁড়াও, আমি আসছি। ওই সামনে সমুদ্র, পাহাড়, খুব সুন্দর জায়গা। বিশাল এই বাড়িটা খুব শুদ্ধ, ওই পর্যন্ত শুদ্ধ এইটা। হ্যাঁ আমরা ভেতরে গিয়ে মেডিটেট করলাম, খুব সুন্দর মেডিটেশনের জায়গা রয়েছে। হ্যাঁ খুব পিসফুল নেবারহুড। হ্যাঁ কোথায় এসেছি আমরা? গোল্ডেন গেট দেখতে এসেছি। হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, বিউটিফুল গোল্ডেন গেট ব্রিজ। এখানে একটা ওয়েলকাম সেন্টার আছে, আর কিন্তু আজকে ওয়েদারটা একটুখানি অতটা ভালো নয়, প্রচুর হাওয়া দিচ্ছে আর একটু ক্লাউডি, যদিও বৃষ্টি হচ্ছে না, সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকবো না এখানে। খুব সুন্দর জায়গা। হ্যাঁ আমরা এসেছি এখানে সান ফ্রান্সিসকোতে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটা হচ্ছে বোর্ডিন। এখানকার ব্রেড খুব ফেমাস, এখানকার ক্ল্যাম চাউডার হচ্ছে খুব নাম করা। এটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্ফ। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস চলতে থাকে। আজকে একটু ভিড় কম আছে, ক্লাউডি ওয়েদার আছে। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে এখানে সান ফ্রান্সিসকোতে, আর এখানে কফি খেতে এসেছি। হ্যাঁ রেস্টুরেন্টটা বিখ্যাত একটা দোকান। সেই জন্য তো কফিটা খেয়ে তারপর দেখি কিরকম কফিটা, তারপরে পাউটি খুব বিখ্যাত নাকি, দেখা যাক। দেখা যাক। আসো মা, হ্যাঁ হাত ধরো, আমার হাত ধরো। হ্যাঁ এই যে আমরা এখন সান ফ্রান্সিসকো থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই একটা আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা বে ব্রিজ বলে, বিশাল বড়। হুম। কথা বলছি তখন ওই যে বলছি সব ওই শীতের দিনে সব দেশের পাখিগুলো এখানটায় ছিল।
মা কোথায় এসছো? রোয়ানের স্কুলে, কি দারুণ স্কুলটা রে। হ্যাঁ, আমি মাত্র ভাবছিলাম বলবো তুই একটা ফটো তোল না। ভাবছিলাম তোমাকে ওখানটা নেমে একটা ফটো তুলে। মা কোথায় আছি আমরা? রোয়ানের স্কুলে। কি নাম ওর স্কুলের? ভ্যালি খ্রিশ্চান। ভ্যালি খ্রিস্টান। হ্যাঁ, হ্যাঁ, অপূর্ব। যে মা একদম কনজারভেটরিটার সামনে দাঁড়িয়ে আর পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে রোয়ানের স্কুলের। হ্যাঁ, খুব দারুণ ভিউ। আর হ্যাঁ, এটাকে ভালো করে তৈরি করে দিয়েছি। এই যে একটা সন্তু ব্রডকমের অফিসে সামনে দাঁড়িয়ে। এই যে আমাদের এখানে আড্ডা বসেছে, চা খাওয়ার আড্ডা। চায় পে চর্চা। হ্যাঁ, এক্ষুনি রুয়ান আর ও আসলো। আচ্ছা, রুয়ান এখন একটা রোয়ানের ফটো দেখা। সবাই চা খাচ্ছে। নিতে যাই না, তোমার চাটা কোথায়? শুধু চা হচ্ছে কলার পাউডি দিয়ে। স্যান্ডউইচ। দেশের দিকে দিয়ে এটা করে। কোথায় এলাম মা? সেই বিরিয়ানি খেতে প্যারাডাইসে। আমরা স্বর্গে চলে এলাম। হ্যাঁ, স্বর্গে এলাম। হ্যাঁ, স্বর্গে এলাম একদম। বাহ বাহ, হ্যাঁ। চলো। সন্তুর অনারে আজকে আমরা স্বর্গে গিয়ে বিরিয়ানি খাবো। এই যে মিড নাইট বিরিয়ানি এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধরেছি আমি, ধরেছি। বাহ, দারুণ বসার জায়গা আছে। এটা আমাদের মিলপিটাসের প্যারাডাইস বিরিয়ানি প্লেস। আমরা এখানে আগে কখনো আসিনি। আর দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ওয়েট করে আছি, এখন মায়ের হুইল চেয়ার আসবে। আমরা যাচ্ছি শিকাগো। এই যে আমরা এখানে এখন ওয়েট করে আছি। আমরা যাচ্ছি শিকাগো। Paging Kathleen Cavalier.
বলছেন ভাবতেও পারিনি এখান থেকে এসে এখানটা কি ভাবতে পারো? ভাবতেও পারিনি যে ওই দেশ থেকে এসে এখানটা উনি যেখানটায় এত জায়গা আমাদের ওখানটায় ঘোরা, ওখান থেকে এসে এখানটায় ওনার সাথে দেখা করতে যাবো, সে কল্পনার বাইরে। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। Terminal 3. Please stand clear. Doors open. আমরা এখন পিৎজা খেয়ে বেরিয়েছি জিওডানো, এখানে এয়ারপোর্ট। হ্যাঁ অনেক জায়গা থেকে, শুধু এখানটা না, অনেক জায়গা থেকে কিছু কিছু কালেকশন করে ওনার কাছে পাঠায়। মা তুমি কোথায়? সুদূর বাড়িতে। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ, বাড়িটা তো দারুণ একদম। হ্যাঁ, খুব সুন্দর। এই যে। হ্যাঁ, হ্যাঁ, তোর এরকম একটা একটা কটেজ থেকে হ্যাঁ। তারপরে এরকম তোর ওই কি নদী নদী না কি ইয়ে নদী, বড় বড় একটা নদীতে হ্যাঁ। এরকম বোটে করে তারপর ও আমরা- ডকে তুমি পুরো নামতে। হ্যাঁ, হ্যাঁ, তার বোটে করে আমরা ঘুরেছিলাম, ঘুরে আবার এখানটায় এসে ইয়ে করলাম, বিচে, ওখান থেকে স্টোন ফোন এঁটে। এটা কি লেক না? এটা ম্যানমেড, মানে মানুষের একটা, হ্যাঁ, বানিয়ে। এখানে লেক, এখানে সব এর ছোট ছোট তুমি ইয়ে নিয়ে, নৌকো নিয়ে ইয়ে করতে পারো, মানে ক্যানো নিয়ে তুমি ইয়ে করতে পারো। খুব একটা ডিপ না বোধ হয়। ডিপ আছে, একেবারে যে ডিপ না তা না। হ্যাঁ, ওই
কিন্তু রান্না মোটামুটি আমিই করতাম আর কি। আর তখন ও যখন যেদিনকে হলো তার বোধহয় কয়েকদিন আগে তখন গ্যাস, আর এর আগে তো কলকাতার ঠিক গ্যাস ছিল না, তখনই গ্যাস এসছে আর কি। বাপরে মধ্যে আমার দুটো না আড়াইটার সময় মানে খেয়েছি, সন্ধ্যে 6টার সময় নার্সিংহোমে গিয়েছি। মানে আমাকে আর ইয়েতে নেয়নি, ওই ডাক্তার আমার হাজবেন্ডের খুব বন্ধু ছিল আর কি, বলছে না না তুই আর এখানে নেওয়ার দরকার নেই, একদম এতে নিয়ে চলে যা। মানে মানে আমি দেখতে পাচ্ছি মানে এত বড় একটা নার্সিংহোমে দেওয়ালে কাচের ইয়ে আর কি, একটা সাইড পুরো কাজ। আমি দেখছি যে সন্ধ্যেটা হচ্ছে মানে জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, 12ই জুন, জুন পর, হ্যাঁ 12ই জুনই বোধহয় হয়েছিল, আমি এখন মনে নেই। 12ই জুন হয়েছিল, তখন রৌদ্র 7টা দেখি পাক্কা ঘড়ি, বিশাল একটা ঘড়ি দেখি যে পাক্কা 7টা বাজে, 1-2 মিনিট বাকি। হ্যাঁ তখন এর মধ্যে হয়ে গেছে, আর দিতে কাচের এই দিয়ে সূর্যের রশ্মিটা আর কি ঘরের মধ্যে ঢুকছে। তখন তো এর আগে 2 মেয়ে, আর পরপর ও হচ্ছে আর কি স্বপ্নের মধ্যে। আর ঝুম্পা যখন হলো, আর হওয়ার পরেই না ও মানে ট্রেতে দেওয়া মাত্র না খলবল 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 করছে একেবারে, খুব চঞ্চল হয়েছিল। আর আমার মনে ওর ওই মুখটা, মা কালীর মুখটা মনে হয় ওর মুখের মধ্যে বসানো। ওই যে স্বপ্নটা দেখিয়েছে, আমি দেখেছি এক ফোটার কাঁদিনি, সবাই তো তুই কাঁদিস নি, হচ্ছে না কেন। আর আমার হাজবেন্ড বলতো কি, যার 1 কান কাটা সে যায় মাটির তলা যে, যার 2 কান কাটা সে আগে সে ফুলিয়ে হেঁটে চলে যায়। বলছে আমার বউয়েরও সেই অবস্থা, ওই 2 মেয়ে হয়েছে, আর একজন কি হয়েছে তাতে আর কি ইয়ে। হ্যাঁ, লোপার প্রচন্ড কালী, মা কালীর প্রতি ভক্ত। হ্যাঁ ওই আমি কিন্তু একদম ওই স্বপ্ন দেখা পুরো মনে হচ্ছে মা কালীর মুখটা ওকে যখন ট্রেতে দিল, মনে হচ্ছে তার একদম ন্যাড়া মাথা হয়েছিল। আর ওর এইখানটা না একটা এরকম একটা জট, একদম এরকম একটা জট, আমার জটটা এখনো আছে, আমি ছোট্ট একটা সোনার আংটির বাস্কের মধ্যে রেখে দিয়েছি, এরকম একটা জট হয়েছে, আর একদম ন্যাড়া মাথা হয়েছিল। তাই আর কি। না, আমাদের দুর্গাপুজোটা লোপা ছাড়া আমরা কেউ ভাবতে পারি না, ও প্রায় একা হাতে সামলায় পুজোটা। না পুজোর কথা বলছি, ও নেন্দুদা অন্য জিনিস না, পুজোটা এত মানে লোপা সামলায় পুরোটা, মৌ আছে, আমি নন্দিতা আর বিনিতা আমরা। বিশেষ করে ওর কিন্তু কে আরো বেশি, না আমাকে বললে তো হবে না। ও অনেক করেছে আমার জন্য, অনেক করেছে। কি ভিডিও করছো না ফটো করছো? এই আজকে মাছ এখন হচ্ছে চলে যাচ্ছে, বুকের ভিতরটা কেমন একটা করে করে উঠছে। ওগুলো কিচ্ছু না, ছেলেরা বড় হয়ে গেছে, হ্যাঁ এখন ওগুলো চিন্তা করলে হবে, ওগুলো এখন চিন্তা করলে হবে না। হ্যাঁ যে এখন মাম্মির বড় মেয়ে
মেজো মেয়ের আদর খাবে, চুকাতা খালি ছেলের আদর খাবে। যত আজে বাজে কথা। সব ভিডিওতে ঝুম্পা অরিনেন্দু দুজনেরই খুব খারাপ লাগবে। এতদিন ছিলাম, যাই হোক ওরা এখন ওই ছেলেকে নিয়ে ব্যস্ত থাকবে, ছেলের পরীক্ষা এই সেই সব কিছু নিয়ে ওদের সব হয়ে গেলে পরে ওরা ইন্ডিয়াতে যাবে। হ্যাঁ, তোমরা এবং ভালো মতন থেকো, বুঝলে তো? হ্যাঁ আচ্ছা।